ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালোবাসা শুধু বাঁচতেই শেখায় না, কখনো কখনো তা মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়। চলুন আজ এইরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। নাইলা বেশ হাসি খুশি একটা মেয়ে। একদিন বৃষ্টির সকালে ইউনিভার্সিটিতে নাইলার ছাতাটা ভেঙে যায়। সেই দিন আদ্রিক তার ছাতার নিচে নাইলাকে জায়গা দিয়েছিল। আদ্রিক ওই ইউনিভার্সিটিরই স্টুডেন্ট। আদ্রিক চশমা পরে, একটু চুপচাপ, কিন্তু ওর হাসিটা ছিল দারুণ। আদ্রিকের নাইলার প্রতি সেই ছোট্ট দয়াটা থেকেই শুরু হয় এক অদ্ভুত বন্ধন। বিশেষত নাইলা আদ্রিকের হাসিটারই প্রেমে পড়েছিল। ধীরে ধীরে বৃষ্টি, বই আর চায়ের দোকানে চায়ের গন্ধ সব মিলেমিশে শুরু হয় তাদের ভালোবাসা। আদ্রিক নাইলাকে বলতো, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে কখনো তোমায় ছাড়তে পারবো না। যেভাবেই হোক আমি তোমার কাছেই ফিরে আসব। নাইলা হেসে বলে, ভূত হয়ে আসবে? আদ্রিক বলে, ভালোবেসে মরলে ভূত হয়েও ফিরে আসে। বছর 2 ভালোই চলল তাদের সম্পর্ক। দুর্ভাগ্যজনকভাবে একদিন ইউনিভার্সিটি থেকে ফেরার সময় রাস্তায় একটা দুর্ঘটনায় আদ্রিক মারা যায়। বাইকটা উল্টে পড়েছিল, রক্তে ভিজে গেছিল রাস্তা। সবটা ঘটেছিল নাইলার চোখের সামনে। নাইলা ঘটনাটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। মাসখানেক সে ঘুমাতেই পারেনি। রাতের পর রাত শুধু ওর কথা ভাবত। ওর হাসি, ওর নাম ধরে ডাকা, এইগুলোই তার কানে বাজত। একদিন রাতে ঘড়িতে প্রায় 3টে বাজে। নাইলার ঘরের দরজায় নক করার শব্দ। নাইলা প্রথমে ভেবেছিল স্বপ্ন দেখছে, কিন্তু পুনরায় শব্দ হওয়ায় সে দরজাটা খোলে। দরজা খোলার পর কাউকে দেখতে না পেলেও ওর নাকে একটা চেনা গন্ধ ভেসে আসে, স্যান্ডেলউড আর চায়ের মিশ্রণ। ঘরের আলোটা হঠাৎ নিভে গেল। নাইলা দরজা বন্ধ করে ঘরে এসে মোমবাতিটা জ্বালালো। হঠাৎ নাইলার মনে হলো সেই চেনা গলার স্বর, বলেছিলাম না ফিরে আসবো। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু ওই চেনা গন্ধটা ঘরে তীব্রভাবে রয়েছে। নাইলা কাউকে কিছু না বললেও অনুমান করতে পারে যে কি হলো। এরপর থেকে 2-1 দিন একই ঘটনা ঘটেছে। দিনের পর দিন জিনিসটা বাড়তে থাকলো। আদ্রিকের আত্মা নাইলার বালিশে হাত রাখত, মাথায় হাত বোলাতো আর বলতো, আমি তোমাকে ভুলিনি। নাইলা প্রথম দিকে ভয় পেলেও তারপর কিছুটা অভ্যস্ত হয়ে গেছিল। ওর মনে হতে লাগলো তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে মৃত্যু সেটাকে আলাদা করতে পারেনি। কিন্তু তারপর শুরু হলো অন্যরকম ঘটনা। যে কেউ নাইলার কাছাকাছি আসার চেষ্টা করলে কোনো না কোনোভাবে তার ক্ষতি হতো। নাইলার সহকর্মী ঋষভ তাকে প্রপোজ করেছিল। ঠিক তার 2 দিন পর ঋষভ অদ্ভুতভাবে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। নাইলা তখন অনুভব করে আদ্রিক তার কাছে ফিরে আসলেও তার ভালোবাসা ফিরে আসেনি। সে ফিরে এসেছে নাইলার দখল নিতে। নাইলা ঠিক করে সে আদ্রিককে মুক্তি দেবে। আদ্রিকের সব ছবি সে পুড়িয়ে ফেলে। সেই রাতে নাইলার ঘরের দেওয়ালে সেই পোড়া কাগজ দিয়েই একটা লেখা দেখা যায়,
তুমি আমার নাইলা। সেই রাত্রে নাইলা ঠিক করে এইভাবে হবে না। পরদিন সকালে সে এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করে সে সমস্ত ঘটনা খুলে বলে। তান্ত্রিক নাইলাকে বলে কিছু উপায় আছে যার দ্বারা সে মুক্তি পাবে, কিন্তু আজই হবে না, একটা নির্দিষ্ট দিন লাগবে। পরে সেই নির্দিষ্ট দিন ঠিক করে তান্ত্রিক নাইলার ঘরে এসে সমস্ত ক্রিয়া করে আদ্রিককে মুক্ত হওয়ার উপায় করে দেয়। পরদিন রাতে মুষলধারে বৃষ্টি পড়ছে। আজও নাইলার চোখে ঘুম নেই। জানলার বাইরে সে তাকিয়ে আছে, আর প্রথম থেকে আজ পর্যন্ত সব ঘটনা ভেবে সে মনে মনে বলে, তোমায় মুক্তি না দিলে এই ভালোবাসাই আমারও মৃত্যুর কারণ হতো আদ্রিক। এই ছিল আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।